সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, সবাই শুধু নাফসি নাফসি বলে চিৎকার দিবে, কেউ বাঁচাইবে না, কেউ বাঁচাইবে না। ওইদিকে জাহান্নামের আগুন বড় কঠিন রূপ ধারণ করবে রে যুবক। সবাই যখন ফিরাইয়া দিবেন, আমার মায়ার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে শুধু কান্না করবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আজ এই কঠিন দিনে তোমার জাহান্নাম যদি আমার উম্মতের ধরে নেয়, আজ আমার উম্মতের কে বাঁচাইবেন? আল্লাহ গো, তুমি আমার উম্মতের বাঁচাও, ও আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। এই কথা বলিয়া নবী সিজদায় পড়িয়া যাবেন। ওইদিকে হাসরের ময়দানটা জাহান্নামের আওয়াজে থর থর করে কাঁপতে থাকবেন। মায়ার নবী সিজদায় পড়িয়া আল্লাহর কাছে শুধু কান্না করবেন, ও দয়ার মালিক তুমি জাহান্নামকে ফিরাও। জাহান্নাম সামনের দিকে আসতে আছে, আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা যাও, জাহান্নামটাকে পিছনের দিকে টানিয়া ধরিয়া রাখো। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটাকে পিছনের থেকে টান দিবে। জাহান্নাম এমন আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক আমার পেটের ভিতরে বড় ক্ষুধা, কই বেনামাজি সুদখোর নাফরমান, কই দুশমনেরা, কই গীবত করেরা, কই আজ তুমি আমাকে দাও, আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করতে চাই। সেই দিন শুধু জাহান্নাম এই কথা বলে বলে চিৎকার দিবেন, এমন আওয়াজ দিবেন, আর সামনের দিকে জাহান্নাম দৌড় দিবেন। সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করিয়া ওই 70,000 ফেরেশতার হাতে 70,000 চিকল সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে, আর জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়াইবে। কিন্তু সব নবীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য কাকুতি মিনতি করে কান্না করেন, উম্মতেরা কান্না করেন, কিন্তু আমার নবী শুধু কান্না করেন, আমার গুনাহগার উম্মতের কি উপায়, কি উপায়, কি উপায়? আজ আমার উম্মত কার কাছে যাইবে? আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও, উম্মতের বাঁচাও। আমার উম্মত যদি আটকা পড়ে যায়, আমি নবীর জান্নাতে যাব না। সেই দিন আমার নবীর আল্লাহ একটা পাওয়ার দিয়ে বলবেন, আপনার আদর্শবান চরিত্রবান। মাদ্রাসার ছাত্র যেমনি বসে আছে দুষ্টামি না করে, তোমরা এরকম বসে থাকো, তোমরা পিটাপিটি করে গেল। এরা নবীর উম্মতের দল, হাসরের ময়দান এমন হয়ে যাবে, হাসরের ময়দানের এমন পরিস্থিতি রূপ ধারণ করবে, সেই দিন মানুষগুলো বেকার হয়ে শুধু দৌড়াইতে থাকবে। আল্লাহ বিচারের কাঠগড়ায় বসিয়া আল্লাহ সেই দিন কঠিন একটা আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কই দুনিয়ার রাজা বাদশারা, কই দুনিয়ার বিচারকেরা, কই? আজ আমার মোকাবেলায় দাঁড়াও, আমার বিচারের কাঠগড়ার সামনে দাঁড়াও। আজ তোমাদের প্রত্যেকের আমলের হিসাব নেওয়া হবে। হাসরের ময়দানের কঠিন অবস্থা দেখা সব উম্মত গুলো যখন দৌড়াইতে থাকবে, নবী আলাইহিস সালামরা এক একজনে এক এক স্থানে গিয়া ঢাকা দিবেন, এক এক স্থানে গিয়া বয়ে শুধু কাতরাইতে থাকবেন। সেই দিন হাসরের কঠিন দিনে
আজ তোমরা যে সূর্যটাকে দেখো 9,30,00,000 মাইল উপরে, হাসরের ময়দানে আল্লাহর ওয়াদারে সূর্যটা আসবে বান্দার মাথার এক বিগত থেকে 1 হাত উপরে। সেদিন এমন কঠিন অবস্থা হয়ে যাবে, আজ যেই সূর্য 9,30,00,000 মাইল উপর থেকে তাপ দেয়, একটা মুখ দিয়া তাপ দেয় রে ভাই, তাও ভাও বাইলে দেয় না, উল্টা বাইলে তাপ দেয়। তাও কিতাবের ভিতরে পাওয়া যায় প্রতিদিন ওই সূর্যের মুখের ভিতরে 70,000 রহমতের ফেরেশতারা পানি ডালতে থাকে। এমন কঠিন অবস্থা হবে, হাসরের ময়দান এমন ভয়ানক রূপ ধারণ করবেন, যেই সূর্য 9,30,00,000 মাইল উপরে সেদিন আসবে বান্দার মাথার 1 বিগত উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের ওই মকর তাপে বেনামাজের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে রে যুবক। সূর্যের ওই তাপ এমন কঠিন, সূর্যের তাপে বেনামাজির মাথার মগজগুলো টকবক করে বাতের মারের মতো ফুটে ফুটে কান বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহ বলবে, সূর্যরে দুনিয়াতে তোরে তাপ দিতে দেই নাই, আজ তোরে আমি শক্তি দিয়ে দিলাম, সব তাপ আজকে তুই ছেড়ে দে। সেদিন সূর্যের তাপে মানুষগুলো বেকার হয়ে শুধু দৌড়াইতে থাকবে। কারো গুনাহ এত বেশি মাথার উপরে পানি উঠে যাবে, কারো গুনাহ এত বেশি গাম রক্ত পুষ গলিত, সেই পানির ভিতরে কেউ গলা পরিমাণ সাঁতরাইতে থাকবে। কারো গুনাহ এত বেশি সাঁতরাইতে সাঁতরাইতে এমন পরিস্থিতি হয়ে যাবে, মার কাছে যাইবে, মাগো দুনিয়াতে এত কষ্ট করছো, 10 মাস 10টা দিন তুমি গর্ভে রাখছো, দুনিয়াতে তুমি নিজে না খাইয়া কত খাওয়াইছো রে মা, কত রাত্রে তুমি ঘুমাইয়া গেছো, হঠাৎ করে ঘুম ভেঙ্গে তাকায় দেখো আমি তো ঘুমাই না, তুমি আমার বুকের ভিতরে নিয়ে সারাটা রাত্র তুমি জাগ্রত ঘুমবিহীন কাটায় দিছো। আজ এই হাসরের দিনে একটা নেক যদি হয় আমি জান্নাতে যাইতে পারবো, মাগো তোমার আমলনামা থেকে একটা নেক দিয়া দাও। এমন অবস্থা হাসরের মাঠের। সেই দিন মা বলবে, দুনিয়াতে আমার তো বিবাহ হয় নাই, আমি সন্তান জন্ম দিলাম, আবার কবে? বাবার কাছে যাবে, বাবাও ফিরে দিবে, ভাইয়ের কাছে যাবে, ভাই ফিরে দিবে, মা বাবা ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে বান্দা অপমানিত হয়ে ফিরিয়া যাবে, কেউ বান্দাকে নেক দিবে না। সেদিন এমন অবস্থা হয়ে যাবে, সবাই একত্রিত হয়ে আদম নবীর কাছে দৌড়াইবে, ইব্রাহিম নবীর কাছে দৌড়াইবে, মুসা নবীর কাছে দৌড়াইবে। ওগো পয়গম্বর, আজকে হাসরের এই কঠিন দিনে আপনি আমাদেরকে একটু সুপারিশ করে বাঁচান। ইব্রাহিম নবী গো, আজকে আপনি একটু সুপারিশ করে বাঁচান। ইয়াকুব নবী, আপনি একটু সুপারিশ করে বাঁচান। সেই দিন এমন অবস্থা হয়ে যাবে, সবাই শুধু নফসি নফসি বলে চিৎকার দিবেন, কেউ বাঁচাইবে না, কেউ বাঁচাইবে না। ওইদিকে জাহান্নামের আগুন বড় কঠিন রূপ ধারণ করবে রে যুবক। সবাই যখন ফিরাইয়া দিবেন, আমার মায়ের নবী মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে শুধু কান্না করবেন,
কঠিন দিনে তোমার জাহান্নাম যদি আমার উম্মতের ধরে নেয়, আজ আমার উম্মতের কে বাঁচাইবেন? আল্লাহ গো, তুমি আমার উম্মতের বাঁচাও। ও আল্লাহ, তুমি আমার উম্মতের বাঁচাও। এই কথা বলিয়া নবী সেজদায় পড়িয়া যাবেন। ওই দিকে হাসরের ময়দানটা জাহান্নামের আওয়াজে থর থর করে কাঁপতে থাকবেন। মায়ার নবী সেজদায় পড়িয়া আল্লাহর কাছে শুধু কান্না করবেন, ও দয়ার মালিক, তুমি জাহান্নামকে ফিরাও। জাহান্নাম সামনের দিকে আসতে আছে। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতা, যাও জাহান্নামটাকে পিছনের দিকে টানিয়া ধরিয়া রাখো। 70,000 ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামটাকে পিছনের থেকে টান দিবে। জাহান্নাম এমন আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, ও দয়ার মালিক, আমার পেটের ভিতরে বড় ক্ষুধা। কই বেনামাজি, সুদখোর, নাফরমান, কই দুশমনেরা, কই গীবত করেরা, কই? আজ তুমি আমাকে দাও, আমার পেটের ক্ষুধাটা আমি নিবারণ করতে চাই। সেই দিন শুধু জাহান্নাম এই কথা বলে বলে চিৎকার দিবেন, এমন আওয়াজ দিবেন, আর সামনের দিকে জাহান্নাম